আমার মা আজকে বানাচ্ছে সাউথ ইন্ডিয়ান স্টাইল চিকেন 65। এর মধ্যে প্রথমে দেওয়া হচ্ছে ইয়ে আদা রসুন বাটা। চিকেনটা হবে বোনলেস হলে বেশি ভালো হয় হাড্ডির থেকে। এখানে মাখিয়ে নেওয়া হবে। এরপরে দেওয়া হবে দই, দইয়ের পরে এখানে দেওয়া হবে গোলমরিচ পাউডার, গোলমরিচ পাউডারের পরেই লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙের জন্য। একটু দো। এরপরে কারি পাতা দেওয়া হবে, কুচি করে কারি পাতা। কারি পাতা পরে একটা ডিম দেওয়া হবে। ডিমটা পুরোও দিতে পারেন বা ডিমের সাদা অংশটাও দিতে পারেন, খালি সাদা অংশটা। এই পুরোটা দিয়ে এখন মাখা হচ্ছে। এটাকে ম্যারিনেট করে রাখবো এখন আধা ঘন্টার মতন। আধা ঘন্টা পরে আবার এটাকে কিছু আরও এক্সট্রা জিনিস দিয়ে ম্যারিনেট করতে হবে, যেরকম চালের গুঁড়ি বা চালের পাউডার যেটাকে বলা হয়, আর ময়দা। আন্দাজ মতন মেশাবেন আপনি যতটা। হ্যাঁ, এবার আধা ঘন্টা হয়ে গেছে ম্যারিনেশনে। এখানে এখন আন্দাজ মতন নুন দেওয়া হচ্ছে, নুন। তারপরে আন্দাজ মতন চালের গুঁড়ি এখানে দেওয়া হবে বা চালের পাউডার, আর এরপরে ময়দা দেওয়া হবে বাইন্ডিংয়ের জন্য। যদি আপনারা দেখেন নুন দেওয়ার পরে মাংস থেকে জল ছাড়ছে, তাহলে একটুখানি কর্নফ্লাওয়ারও দিতে পারেন বাইন্ডিংয়ের জন্য। সেটা আন্দাজ হিসাবে আপনাদেরকে করতে হবে। তারপরে ফ্রাই করুন। যারা খুন্তিটা জোগাড় করি, খুন্তি গেল কোথায়? এগুলো উঠছে না তো। তো এখানে তেলটা দেওয়া হয়েছে, এটা লো টু মিডিয়াম আঁচে রাখবেন আপনি। আর যে ম্যারিনেটেড করা চিকেনগুলো, সেগুলো এখন আস্তে আস্তে তেলের মধ্যে দিয়ে দেবেন ফ্রাই করার জন্য। চেষ্টা করবেন এগুলোকে ডিপ ফ্রাই করার। ডিপ ফ্রাই করলে এগুলো একটু কড়কড়া ক্রাঞ্চি থাকবে আর খেতেও একটু ভালো টেস্ট লাগবে। হ্যাঁ, এবার এই চিকেন 65গুলোকে এরভাবে লাল লাল করে ফ্রাই করবেন। ফ্রাই করার পরে ওই তেলই কিছুটা আরেকটা কড়াইতে নেবেন, এখানে নেওয়া হয়েছে। এই কড়াইয়ের মধ্যে আপনারা দেবেন রসুন কুচি আর কারি পাতা। এই দুটোকে দিয়ে একটুখানি এগুলোকে নড়িয়ে নেবেন। একটুখানি যখন নড়ানো হয়ে যাবে, এই ফ্রাই চিকেনগুলো ওর মধ্যে দিয়ে দেবেন। করার পরে এগুলোকে একটুখানি ড্রাই করে টস করে নেবেন। এটা আগে আপনি ঝোল করেও রাখতে পারেন। ঝোলের জন্য আপনাকে সস বানাতে হবে, ওর মধ্যে কিছু কর্নফ্লাওয়ারের স্লারি দিয়ে একটুখানি ঝোল টাইপের রাখতে পারেন। কিন্তু এটা হলো একদম ড্রাই টাইপের। এটা আপনি ফ্রাইড রাইসের সঙ্গে খেতে পারেন,
ফ্রাইড রাইস, চা কফি, বিকালে স্ন্যাক্সের জন্য এগুলো ভাল লাগবে বেশ। আপনারা সবাই এটাকে ট্রাই করুন, ঘরে ট্রাই করে দেখুন কেমন লাগছে। ভাল লাগলে কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটাকে একটু লাইক আর শেয়ার করে দেবেন।